যাদের বাড়িতে রান্না পুজো আছে তারা তো এই পদ্মার সাথে ভীষণভাবে জড়িত, আর যাদের নেই তারা আজকে রেসিপিটা দেখে নাও। বানিয়েছিলাম তিল দিয়ে আমড়ার টক, যেটা খেতে ভীষণ সুন্দর হয়। সত্যি বলতে রেঁধে রাখার সময় যে সমস্ত রান্না করা হয়, এই তিল আমড়ার টকটার উপরে বাড়ির সকলের নজর থাকে, এতটাই সুস্বাদু খেতে হয়। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। হাজির হয়ে গেছি আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই পদটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিয়েছি। এখানে বেশ অনেকটা পরিমাণে আমড়া, যেহেতু আমরা টক বানাচ্ছি তাই আমড়াটা তো নিতেই হবে। আর এই আমড়াগুলোর কিন্তু বীজ হয়নি। যখন কিনলাম দোকানে তখন ওনারা বলেই দিলেন যে আমড়াটার এখনও কিন্তু বীজ হয়নি, ভীষণ কচি, তাই এই আমড়াটার আর ছেঁচার প্রয়োজন নেই। তা না হলে সাধারণত যখন আমড়ার এই টকটা বানায় শিল নোড়া দিয়ে একটু করে থেতো করে নিতে হয়, তাহলে কি হয় আমড়ার ভেতর টক ঝাল মিষ্টি সবটাই বেশ ভালো ঢুকে যায়। তো যেহেতু নরম কচি আমড়াগুলো, তাই আমি ছুরির সাহায্যে 4 টুকরো করে নিচ্ছি। ভীষণই কচি ছিল আমড়াগুলো, তাই কোনো অসুবিধাই হলো না ছুরির সাহায্যে 4টা টুকরো করে নিতে। একই রকমভাবে আমড়াগুলো প্রত্যেকটাই 4 টুকরো করে নেব। দেখো খুব সহজে আমড়াগুলো কেটে নেওয়া যাচ্ছে, খুবই নরম ছিল আমড়াগুলো। ব্যাস এইভাবেই এই 4টা টুকরো করে সমস্ত আমড়াগুলোকেই কেটে নেব। আচ্ছা, আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো ছোট্ট একটা কমেন্ট করে জানিও, তবেই তো তোমাদের ধন্যবাদ দিতে পারবো। ব্যাস সব কটা আমড়া আমার কাটা হয়ে গেছে। এরপর এইগুলোকে বেশ ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। আর দেখো আমি উপরে খোসাটাও ফেলিনি, যেহেতু ভীষণই নরম কচি আমড়াটা। আর নিয়ে নিয়েছি তিল। এই তিলটা কিন্তু পরিমাণে একটু বেশি প্রয়োজন। আমড়া যেহেতু আমার বেশি আছে তাই তিলের পরিমাণটা আমি বেশি নিয়েছি। আর এই আমড়ার টকটা তিলের পরিমাণটা একটু বেশি প্রয়োজনও। অল্প একটু তেল দিয়েছি, এরপর আমড়াগুলো ছেড়ে দিলাম। আমি কোনো কিছু ফোড়ন দিইনি, এমনি শুধুই। আর তাছাড়া আমাদের রেঁধে রাখার সময় যখন করা হয় তখন তো কোনো সাতলানোর প্রয়োজনই নেই, মানে রান্না পুজোর সময় ওটা ভাজতে নেই, তখন ভাজা হয় না, তখন ওটা এমনি সমস্ত কিছু এই আমড়া, তেল, লবণ, হলুদ, লঙ্কা, মিষ্টি সমস্ত কিছুই একবারে দিয়ে দেওয়া হয়। কথা বলতে বলতে আমড়াটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে যে তিলটা আমরা বেটে রেখেছিলাম সেই তিলটা দিয়ে দেবো। তিলটা খুব একটা স্মুথ পেস্ট করার প্রয়োজন নেই, একটু মোটামুটি বেশ একটু ভালো করে বাটা হলেই হবে। কেননা যদি একটু দানা দানা থাকে সেক্ষেত্রে খেতে বেশ ভালো হয়, স্মুথ হয়ে গেলে সেটা ভালো লাগে না। এরপর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুব বেশি ঝোল হবে না, এটা একটু গ্রেভি হবে। তিলটাকেও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো জল। এই টকটা খুব একটা পাতলা হবে না, একটু বেশ ঘন একটু চাপ হবে। জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব। দেখো জলটা আমাদের অনেকটা ফুটে গেছে আর গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে, আমড়াটাও বেশ ভালো সুসেদ্ধ হয়ে গেছে। তিল বাটা দেওয়ার জন্য গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর ঠান্ডা হয়ে গেলে এটাই আর একটু বসে যাবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যেহেতু আমরা টক তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগে, আর আমার টকের পরিমাণটাও তো বেশি হচ্ছে, তাই মনে হচ্ছে যেন অনেকটা চিনি। এরপর দিয়ে দিচ্ছি সবশেষে কয়েক চামচ কাঁচা সর্ষের তেল। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে করে চিনিটা বেশ ভালোভাবে আমড়ার ভেতরে ঢুকে যায়। ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই তিল আমড়ার টক। আমড়াগুলো যেহেতু আমি কেটে দিয়েছি তাই হাতার সাহায্যে একটু করে গলিয়ে নিচ্ছি, তাতে করে টকটা একটু বেশ মাখো হবে। আর কতটা সহজেই দেখো আমড়াগুলোকে গলিয়ে নেওয়া যাচ্ছে, খুব ভালো সেদ্ধ হয়েছে আমড়াগুলো। ব্যাস হয়ে গেছে আমার আজকের রেসিপি কমপ্লিট। কেমন লাগলো তোমাদের আজকের এই আমড়ার টকটা ছোট্ট একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের অন্য কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এতক্ষণ বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।